নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি বানাবো একদম নতুন ধরনের একটা পিঠা। এই পিঠা তোমরা হয়তো অনেকে খুব কমই খেয়েছো, নানান ধরনের পিঠে তো তোমরা খেয়েছো, তবে আজকে আমি বানাবো দুধ বাতাসা পিঠা। দেখতে পুরো বাতাসার মতন হবে পিঠেগুলো, আর খেতেও হবে দুর্দান্ত স্বাদের। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি তোমাদের কাছে খুব ভালো লাগবে। এটা পৌষ সংক্রান্তির স্পেশাল। আমি এখানে 200 গ্রাম গোবিন্দভোগের চাল আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম। যত ভালো ভিজিয়ে রাখা হবে পিঠেটাও কিন্তু ততই ভালো হবে। তা তোমরা ভালো করে এটাকে অন্তত 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবে। তার চালটা আমি দেখো আগে থেকেই ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছিলাম। এবার মিক্সিং জারে পুরো চালটা দিয়ে আর সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। পেস্টটা খেয়াল রাখতে হবে যাতে কোনো দানা ভাব না থাকে। যত মিহি হবে পেস্টটা, পিঠেগুলো কিন্তু ততটাই সুন্দর হবে। তা এখানে ব্যাটারটার মধ্যে, পিঠের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু লবণ। লবণটা দিলে পিঠেগুলো খেতে ভালো লাগবে। তারপর লবণটা দিয়েতে খুব ভালো করে আমি এটা লবণের সাথে ব্যাটারটাকে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না, তাহলে কিন্তু আমরা বাতাসার শেপ দিতে পারবো না, একদম লম্বাটে হয়ে যাবে। তাই এই রকম করে তোমরা ব্যাটারটা বানাবে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি একটা। তোমরা চাইলে তাওয়াতেও করে নিতে পারো, যেভাবে সুবিধা হয়, তবে একটু ছড়ানো জায়গা হলে পিঠেগুলো বানাতে ভীষণই সুবিধা হবে। তা কড়াইটা গরম হয়ে গেলে আমি একটু ঘি ব্রাশ করে নিয়েছি। তেল দেবে না, পিঠের মধ্যে তেল দিলে তাহলে কিন্তু পিঠেগুলো দুধে যখন জাল করবে একটা ভালো গন্ধ হবে না, ভালো লাগবে না খেতে। তাই একটু ঘি ব্রাশ করে নিয়ে আর একটা ছোট্ট চামচ নিয়ে নিয়েছি, যাতে বাতাসার মতন ছোট ছোট শেপ দেওয়া যায়। তা ব্যাটারটা দেখো ভরে নিয়েছি চামচের মধ্যে, আর এরকম ছোট্ট ছোট্ট করে বাতাসার সাইজে যতগুলো আমার কড়াইতে আটবে আমি ততগুলোই দিয়ে দিচ্ছি। এরকম অল্প একটু একটু করে দিলে দেখো 1 চামচের থেকে কতগুলো পিঠে তৈরি হয়ে গেল। এবার এটাকে লো ফ্লেমে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। তারপরই দেখো পিঠেগুলো কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে, আর একটু কিন্তু প্যানও আটকাবে না। আর দেখো কত সুন্দর বাতাসার মতন রেডি হয়ে গেল। আর এইভাবেই কিন্তু আমি পরের পিঠেটাও একইভাবে বানিয়ে নেব, আর তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো পরের বারও কিন্তু একইভাবে পিঠেটা চামচে ভরে নিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট করে গোল গোল করে দেব। তবে তোমরা চাইলে আর একটু বড় করেও নিতে পারো, তবে এইভাবে যদি ছোট্ট ছোট্ট বাতাসার শেপ দেওয়া হয় পিঠেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে। দেখো একইভাবে যতগুলো আমার কড়াইতে আটবে আমি ততগুলোই ছোট ছোট করে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। আর এটা গোবিন্দভোগের চাল দিয়ে বানালে কি হবে, এক দারুণ সেন্ট হবে। তোমরা চাইলে আতপ চাল দিয়েও করে নিতে পারো, তবে গোবিন্দভোগের চাল দিয়ে বানালে কিন্তু খুব সুন্দর সেন্ট হয়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো আমি যতগুলো এঁটেছে আবারও ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে নিয়েছি, আর দেখো এই পিঠেগুলোও কিন্তু রেডি হয়ে গেছে একইভাবে। তাই এইভাবে কিন্তু আমি বাকি সমস্ত পিঠেগুলো একইভাবে কিন্তু তৈরি করে নেব। দেখো সমস্ত বাতাসা পিঠেগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এটা কিন্তু 2 পিঠ ভাজার দরকার নেই, 1 পিঠ ভাজা হয়ে গেলে রেডি হয়ে গেল। এবার এটাকে আমি জাল করে নেব পিঠেটাকে। তা কড়াইতে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা জল। এই জলটা ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম আমি এখানে 50 গ্রাম মতন আমুল দুধ। তোমরা চাইলে গরুর দুধ বা যে কোনো প্যাকেট দুধ দিয়েও করে নিতে পারো, তবে আমার কাছে হাতের কাছে আজ এগুলোও নেই, তাই আমি আজকে আমুল দুধ দিয়ে, পাউডার আমুল দুধ দিয়ে করে নেব। তা আমুল দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। যত ভালো করে জাল করে দুধটা ফুটিয়ে নেওয়া হবে, তাহলে এই দুধ বাতাসা পিঠেটা খেতে খুব ভালো লাগবে। তা খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। যখন দেখেছি টকবক করে ফুটছে, তারপর আমি বাতাসা পিঠেগুলো দিয়ে দিলাম। এবার পিঠেগুলোকে দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ জাল করে নেব, যতক্ষণ না পিঠেটা একটু নরম হচ্ছে।
আর এখনই কিন্তু কোনো রকম মিষ্টি জিনিস দেওয়া যাবে না, চিনি বা গুড়ের ব্যবহার করা যাবে না যতক্ষণ না পর্যন্ত পিঠেগুলো দুধের মধ্যে ভালো করে সেদ্ধ হচ্ছে। তাই এইভাবেই কিন্তু আমি হাই হিটে বেশ সুন্দর করে ফুটিয়ে নেব বাতাসা পিঠেগুলোকে। বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নিলেই বাতাসা পিঠেগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে আসবে, আর একটাও কিন্তু ভেঙেও যাবে না বা একটার সাথে একটা লেগেও যাবে না। দেখো এইভাবেই কিন্তু আমি জাল করে নিচ্ছি। আর এটাকে আর একটু টেস্টি করার জন্য হাতের কাছে আমার নারকেল ছিল, তাই একটু নারকেল কোড়া দিয়ে দিলাম। তোমরা চাইলে এমনিও করে নিতে পারো, তবে যেহেতু আমার কাছে নারকেল কোড়া ছিল হাতের কাছে নারকেল, তাই একটু নারকেল কোড়া দিয়ে দিলাম, তা আরও ভালো লাগবে খেতে। তবে কেউ যদি অপছন্দ করো সেটা বাদ দিতে পারো। আর দেখো ভালো করে জাল করে নেওয়ার পর পিঠেগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, একটু ভেঙে দেখে নিলাম। যেহেতু পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনি ব্যবহার করছি। তোমরা চাইলে গুড় দিয়েও করে নিতে পারো, যেভাবে ভালো লাগে তোমাদের কাছে। স্বাদ অনুযায়ী যেরকম মিষ্টি খেতে যে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টি দিয়ে দেবে। আর দেখো মিষ্টি দিয়েও কিন্তু ভালো করে হালকা হাতে নেড়ে চেড়ে নেব, যাতে পিঠেগুলো না ভেঙে যায়। মিশিয়ে নেবার পর আরও একটু জাল করে নিচ্ছি, যাতে চিনিটা বেশ সুন্দর গলে যাবে পিঠেটার সাথে। আর এরপর দেখো দিয়ে দিলাম 4টে এলাচ গুঁড়ো। এলাচটাকে একটু গুঁড়ো করে নিয়েছি, তাতে এলাচের যে গন্ধটা আছে বেশ সুন্দর পিঠের সাথে মিশে যাবে। আর দেখো খুব সুন্দর করে জাল করে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আর বেশি জাল করার দরকার নেই, যেহেতু চিনিও গলে গেছে আর পিঠেটাও কিন্তু বেশ একটু গাঢ় ভাব হয়ে গেছে। এর থেকে বেশি ফোটালে একদম চাকা হয়ে যাবে। একটু যাতে রস রস থাকে, দুধ থাকে, তাহলে পিঠেটা খেতে কিন্তু ভালো লাগবে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর দেখো আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি পিঠেটা। আর পিঠেটা ঠান্ডা হবার পর তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। অনেক পিঠেই তো তোমরা খেলে, এবার পৌষ সংক্রান্তির স্পেশাল এই পিঠেটা অবশ্যই একবার হলেও বাড়িতে এই শীত থাকাকালীন বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর যেহেতু বাতাসার মতন ছোট ছোট পিঠেগুলো মুখে পড়লেও কিন্তু খুব ভালো লাগে। আর দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে। আর যেহেতু এখানে নারকেল কোড়া ব্যবহার করেছি, এটা কিন্তু আরও দুর্দান্ত টেস্টি হয়েছে। তা আজকের বাতাসা পিঠেটা কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা। অবশ্যই কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিও, এবং এই বাতাসা পিঠেটা আরও তোমাদের নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করো, সে সমস্ত বন্ধুরাও যাতে এই ভিডিওটা বা রেসিপিটা দেখতে পায়। আমি এইরকমই নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত বন্ধুরা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার সাথে থেকো, পাশে থেকো। আমিও সমস্ত বন্ধুদের সাথে আছি, পাশে আছি। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ঠিক সন্ধ্যে 6টার সময়। বাই।